জয় হিন্দ। জয় হিন্দ বন্ধুরা। তো যারা যারা ইন্ডিয়ান কোস্ট গার্ড হতে চাও তাদের জন্য এই ভিডিওটি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি তোমাদের বলি যে এতে এক্সাম বা অ্যাপ্লিকেশন ডেটটা কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 11 জুন থেকে তোমাদের 25শে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। ঠিক আছে? তো এই পোস্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত পার্সেন্টেজ দরকার, পুরো ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারে আমি আসি। দেখো, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগছে, ঠিক আছে? তো যারা নেভি জিডি করবে তাদের জন্য কোয়ালিফিকেশন লাগছে 12 পাস। ঠিক আছে? ম্যাথ, ফিজিক্স এই দুটোই থাকতে হবে। ঠিক আছে? যারা সায়েন্সে পড়ছো। এবারে আসি আমি তোমাদের নেভি ডোমেস্টিস ব্রাঞ্চ। ঠিক আছে? এটা কারা অ্যাপ্লাই করতে পারবে না, 10 পাস যারা করবে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো 10 পাসের জন্য এটি খুবই সুবর্ণ সুযোগ। এবারে দেখো, যাত্রী যাত্রী 10 পাস, এডুকেশন বোর্ড, রেগুলারাইজেশন কাউন্সিল বোর্ড, স্কুল এডুকেশন। ঠিক আছে? এবারে এদের কি থাকতে হবে, ডিপ্লোমা ইলেকট্রিক, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশনস, রেডিও, পাওয়ার। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং, এগুলো 3 থেকে 4 বছরের অ্যাপ্রুভেল অল ইন্ডিয়া। তো এবারে আসি আমি, অথবা কি না 10th এবং 12 পাস করেছে, এরকম ডিপ্লোমা আছে ইলেকট্রিক, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এই কোর্সগুলো, রেডিও অপারেটরের। ঠিক আছে? তো এবারে আসি আমি যে তোমাদের এটা ইঞ্জিনিয়ারের চার্টটা দেখতে পাচ্ছ। তো তোমরা যারা করেছো তারা এই চার্টটা দেখে নেবে, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই। তো এবারে আসি আমি এজ লিমিট, এটা খুবই ম্যাটার করে। তো কারা কারা এতে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখে নাও। তোমাদের হচ্ছে যে প্রথমে কারা অ্যাপ্লাই করতে পারছে, যাদের এজ তোমাদের 18 থেকে কত না 18 থেকে 22 বছর যাদের এজ, তারা কিন্তু এটা অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, ডেট অফ বার্থটা কত থেকে ধরেছে, 1 আগস্ট, 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008 যাদের জন্ম, এর মধ্যে তারা সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে এতে। এবারে দেখো, এছাড়াও কিন্তু তোমাদের যে 18 থেকে 22, কিন্তু যে এসসি এসটি তাদের জন্য 5 বছরের ছাড়। ঠিক আছে? আর কি না, যারা ওবিসি তাদের জন্য 3 বছরের ছাড়। এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো যাদের যাদের এর মধ্যে বয়স পড়ছে তারা কিন্তু অনায়াসে এটা অ্যাপ্লাই করতে পারো। তো এরপরে আসি আমি তোমাদের ভ্যাকেন্সি ডিটেলে। ঠিক আছে? তো ভ্যাকেন্সি কত থাকছে না, এরা কোস্ট গার্ড দুটো একসঙ্গে ব্যাচ বের করে দিয়েছে। ঠিক আছে? 26 এবং 25-এর দুটোই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো, এটা হচ্ছে নেভিক জেনারেল ডিউটিদের ভ্যাকেন্সি থাকছে 260টি, যাত্রী মেকানিক্যালে থাকছে 30টি, যাত্রী ইলেকট্রিক্যালে থাকছে 11টি। ঠিক আছে? এবারে যাত্রী ইলেকট্রনিক্সে থাকছে 19টি। এবারে আসি আমি যেটা সেকেন্ড 26 ব্যাচ, 2026-এর ব্যাচ। ঠিক আছে? সেই ব্যাচে নেভিক জেনারেল ডিউটিতে ভ্যাকেন্সি থাকছে তোমাদের 260। আর যারা নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চ, ঠিক আছে, 10 পাসে অ্যাপ্লাই করছো তাদের জন্য কত টোটাল ভ্যাকেন্সি না 50। এবারে আমি আসবো জোন ওয়াইজ তোমাদের কিন্তু কাট অফ যাবে বা জোন ওয়াইজ সিলেকশন হবে। এবারে কোন কোন জোন এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখো। প্রথমে আসি নর্থ। ঠিক আছে? নর্থে কারা কারা পড়ছে, জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, চণ্ডীগড়, এগুলো। ঠিক আছে? এবারে ওয়েস্টে কারা কারা পড়ছে, গুজরাট। ওয়েস্টে দেখো, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, গোয়া, দাদর, নাগর হাভেলি, দামন দিউ। ঠিক আছে? এগুলো পড়ছে। এবারে দেখো
তোমাদের ইস্টে কারা কারা পড়ছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদের জন্য বলছি, ইস্টে তোমরা কিন্তু ইস্ট জোনে পড়ছো, ঠিক আছে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এছাড়াও মিজোরাম, সিকিম, ওড়িশা, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু তোমাদের কাট অফটা যাবে বা কন্টেস্টটা হবে। এবারে দেখো সাউথে কারা কারা পড়ছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান নিকোবর আইল্যান্ড, এবার তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, কর্ণাটক আর না লাক্সেমবার্গ। এবারে দেখো তোমাদের জোনগুলো দেখলে যে কারা কারা এতে অ্যাপ্লাই করতে পারছো। এবারে সেন্টার কোথায় কোথায় পড়বে দেখো, তোমাদের সেন্টার, এক্সাম সেন্টার। এবারে দেখো মধ্যপ্রদেশ, ঠিক আছে, তোমাদের একটা মধ্যপ্রদেশ, একটা ঝাড়খণ্ড, একটা ছত্তিশগড় আর একটা বিহারে। এবারে আসি আমি তোমাদের কি বলছে দেখো, ইফ দেয়ার ইজ নো ভ্যাকেন্সি রিজার্ভ ফর এসসি এসটি ওবিসি নন ক্রাইমিং ইডাব্লিউএস ক্যাটাগরি ইন পার্টিকুলার জোন দেন such candidate may apply as unreserved unreserved candidate. Such candidate then will not be eligible for any age concession and passing mark reduction. এবারে exemption from application fee and reimbursement travel fee। এবারে দেখো তোমাদের যেটা সিলেকশন প্রসেসটা এখানে দিয়েছে, ঠিক আছে, প্রোডাক্টটার। তো এটা পড়ছি না, আমি এটা স্কিপ করে যাচ্ছি, পরেরটা দেখছি, নাহলে ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে যাবে। এবারে দেখো আমি যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য কার টাকা লাগবে, ঠিক আছে। তো সেটা দেখাচ্ছি আমি একটু। দেখো যারা এসসি এসটি তাদের কিন্তু ফ্রি, আর যারা ওবিসি জেনারেল তাদের 300 টাকা দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবারে আসি আমি ফিজিক্যাল, ঠিক আছে। এর ফিজিক্যাল কি থাকছে কোস্ট গার্ডের, না ফিজিক্যাল থাকছে তোমাদের 1.6 কিমি, ঠিক আছে, অর্থাৎ 1600 মিটার 7 মিনিটে কভার, অবশ্যই আরামে করতে পারবে। এবারে 20 কি স্কোয়াড, যেটা উঠা বসা, এবারে পুশ আপ 10, ঠিক আছে। এগুলো করলেই তুমি কিন্তু ফিজিক্যাল ফিট। এবারে আসি যে এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল। তো পুরোটাই বলে দিলাম। এবারে যেটা লাস্ট, তো তোমরা 25 তারিখের মধ্যে সবাই এটা অ্যাপ্লিকেশন করে দাও। আরও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, কারণ তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে আমি মোটিভেট পাবো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে, আমার সমস্যা হবে না, ঠিক আছে। আমিও মোটিভেট পাবো যে না আমার ভিডিও দেখছে, আমার ভিডিওগুলো ভালো হচ্ছে, তার জন্য আমারও ভিডিও করতে ইচ্ছা করবে।